गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के हलो 1 मे बुधवार। सकाल बेला एखन चा करছি আর ব্রেড বাটারগুলো দিয়ে জাস্ট একটু টোস্ট করছি। রবিবারে ব্লগ করার পর তোমাদেরকে বলেইছিলাম যে শরীরের কন্ডিশনটা খুব একটা বেশি ভালো না, যদি শরীর ভালো থাকে তাহলে ভিডিও করব। অ্যাকচুয়ালি আসলেই শরীরের কন্ডিশন ভালো না। ওদিনই বলছিলাম তোমাদেরকে গায়ে গায়ে একটা জ্বর জ্বর লাগছে, সর্দি। তো লিটারালি সোমবারে তো পুরোদমে জ্বর আর সর্দি তো আছেই। তারপরে একটা প্যারাসিটামল খাওয়ার পর জ্বরটা কমলো, কিন্তু এখন আবার ওই যে আমার সেই টানা কত মাস কাশ থাকার পর, কাশির পর ওষুধ খেতে 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 ফাইনালি কাশিটা কমেছিল, এখন আবার হয়েছে। অ্যাকচুয়ালি আমি না মানে ফ্রিজের জল বলো, ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস এগুলো একদমই খাই না। আমার মাও জানে, আমার বাড়িতেও সবাই জানে। আমি আগেও মানে ম্যাক্সিমামই যত গরমই থাক আমি মানে হালকা যে লিকুইড ওয়াটারটা সেটাই খেতাম। কিন্তু এখন এইবার এখানে এত বেশি গরম, আমি না পেরে না টুকটুক একটু একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে ওই বিক্রম যখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ওর থেকে 1 ঢুক 2 ঢুক মানে খেয়ে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কসও। ওই কারণে আমার ঠান্ডা গরমে লেগে এই অবস্থা। তো আজকে অনেকটা ঠিক আছি, সর্দিটা আছে, কাশও আছে, জ্বরটা যদিও এখনও নেই। ঘড়িতে বাজে 10:30, দিদি এসে কাজ করে চলে গেছে। আমি এই জাস্ট কুচলি আজকে দিদি এসছে। আর আজকে আমাদের অফিস বন্ধ, যদিও মেয়া দিবসের জন্য। বাই দ্য ওয়ে আজকে হলো রিম্পির আর আমার বোন আর বোনের বরের আজকে অ্যানিভার্সারি। তো ওদের দুজনকেই আমার তরফ থেকে, বিক্রমের তরফ থেকে হ্যাপি অ্যানিভার্সারি। তোরা খুব ভালো থাক, সুখে থাক, এটাই চাই। তো আজকে অফিসও আমাদের বন্ধ আছে। আর সকালবেলা না আমার সামহাও উঠতেই ইচ্ছে করছিল না। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সেই শুয়ে আছি। তো দিদিকে কালকে বলতে ভুলে গেছিলাম যে আজকে ছুটি আছে, একটু লেট করে আসার জন্য। এই কথাটা আমার একদমই মনে নেই। তো দিদি তো মানে ওই হিসাবে 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবে। এবার আমি একদমই ইচ্ছে করছে না। তারপর দিদি আসার পর আমি তো শুয়ে আবার ঘুমিয়ে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে। দিদি আসার পর বিক্রম ঘুম থেকে উঠলো আর দিদি সব কাজ টাজ করে চলে গেছে। এই যে সবজি টবজি কেটে রেখে গেছে, শুক্তো রান্না হবে। এখানে পেঁপে, কাঁচকলা সব কিছু কেটে রেখে গেছে। আর বিক্রম কী করেছে, দিদি থাকতে থাকতে ওর আজকে ইচ্ছে হয়েছে, অ্যাকচুয়ালি গরমের কারণে ডিমের ঝোলটা মানে খাওয়া হচ্ছে না, অনেকদিন হয়ে গেছে। তো আজকেও ভাবছো আজকে দুজনেরই ছুটি, যে বাড়িতে আছি, গরমের তো চিন্তা নেই কারণ ঘরেই থাকবো। তো ও কী করেছে, আমি ঘুমে থাকতে থাকতে দিদি এসছে, ও ততক্ষণে ডিমের ঝোল টোল রান্না করে নিয়েছে। তো দিদি আবার কড়াই টড়াই সব কিছু ধুয়ে রেখে গেছে। আর শুক্তো রান্না হবে, এটা আমি রান্না করব। এখন আগে চাটাছে। দিদি এখানে পেঁপে, কাঁচকলা এটা একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছে বুদ্ধি করে আবার। তো এগুলো কেটে রেখে গেছে, এগুলো দিয়ে শুক্তো রান্না হবে। আর এই যে দেখো বিক্রমবাবু ডিমের ঝোলটা কি সুন্দর কালার এসছে। এখানে যদিও একটু বেশি করেই রান্না করেছে, তো অনেকদিন যাবৎ খাওয়া হয় না, আজকে রান্না। আমাকে না সবাই অনেক সময় বলে যে এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার। একদম সিরিয়াসলি আমি নিজেও এই জিনিসটা এগ্রি করি যে এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আমি সকালবেলা ঘুমিয়ে আছি, ও আমাকে একটুও ডাকেই নি, ইনফ্যাক্ট মানে একটুও ডাকেনি, বিরক্ত করেনি। সুন্দর দিদি এসছে, দিদিকে সব কিছু বুঝিয়ে দিয়েছে কি কাটতে হবে কি না করতে হবে, দিদির সঙ্গে সঙ্গে থেকে সব কিছু করেছে। ইনফ্যাক্ট আবার ডিমের ঝোলও রান্না করে নিয়েছে। তো জাস্ট শুধু আমার সুন্দর ভাতটা করলেই হবে। এখন না ব্রেকফাস্ট করবো, একটু মার সঙ্গে কথা বলবো, শাশুড়ি মায়ের সঙ্গেও কথা বলবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্নাবান্না করবো। খেয়ে চলে এসছি রান্না বসাতে। চাটা খেয়ে না, এখন কটা বাজে জানো, ঘড়িতে .12টা বাজে। বিশ্বাস করো এত গরম না, শরীর আর একে তো শরীরটাও ভালো না,
একদম কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু এনার্জি পাচ্ছি না। চুলের অবস্থা দেখো। তো এখন রান্নাটা বসাই, দেখতে দেখতে 12টা বাজে। স্নানও করিনি, কিচ্ছু করিনি, মানে শরীর কথাই বলতে পারছি না, এরকম একটা অবস্থা। চলো একেবারে রান্নাটা করে তারপরেই স্নান করবো, লেট যেহেতু হয়েই গেছে আজকে, তাহলে একটু লেট করেই পুজোটা দেবো। আর রান্নাটা করে নিই। রান্না কি, জাস্ট ওই এই যে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, ভাতটা রান্না করব আর শুক্তোটা রান্না করবো। আর আজকে একটু আমপুরা শরবত, মানে আমের শরবত বানাবো। অনেক দিন যাবৎ কাঁচা আম তো রেগুলার আনা হচ্ছে, কারণ রেগুলার আমরা আম ডাল খাচ্ছি। তো অনেকদিন যাবৎ আমগুলো আনা ছিল, কিন্তু ওই আমি সত্যি কথা আর টাইম পাচ্ছিলাম না। আর এত গরমে রান্নাঘরটায় না দাঁড়িয়ে রান্না করার মতো অবস্থা নেই, এত গরম। তো ওই কারণে আর করা হচ্ছিল না। আজকে ভাবলাম আজকে যেহেতু বাড়িতে আছি, তো মানে এটা রেডি করে রাখি, তাহলে হ্যাঁ একটু একটু করে খাওয়া যাবে। এত গরমে আর ভালো লাগে না। শুক্তো আমাদের রান্না রেডি, আর একটু বাকি। এই যে লাস্টে এর মধ্যে আদা বাটা, তো না এর মধ্যে আদা বাটা দিয়ে নামিয়ে নেব। এই চিনি। আর এই আমি এখন বানাবো একটু আমের শরবত। এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, পুদিনা পাতা, আর এই যে এখানে একটু আছে রোস্টেড জিরে, এটা একেবারে পেস্টের সঙ্গে দিয়ে দেবো। এই যে ফাইনালি রান্নাবান্না আমার রেডি। আর এই দেখো আমটা কেটেছিলাম, আমের শরবত বানাবো, বাট কেটে দেখছি আমগুলো একটু পেকে পেকে গেছে সবকটাই। তো অ্যাকচুয়ালি আমগুলো তো কেটেছিলাম আমের শরবত বানাবো, কিন্তু কেটে দেখছি আমগুলো অ্যাকচুয়ালি গরমে হয়তো আনা হয়েছে, অনেকদিন হয়েছে, আমগুলো না একটু পেকে পেকে গেছে। তো এগুলো বিক্রম বলছে এগুলো শরবত বানালে ভালো লাগবে না, মানে আমের শরবত করাই তো হলো, মাথা পুরো টাক হয়ে যাচ্ছে দেখো। আমের শরবত মানেই হলো একটু টক টক হবে, তো এই আম দিয়ে শরবত বানালে ভালো লাগবে না। এই কারণে বিক্রম বলছে থাক তুমি রেখে দাও, এই আমটা এমনিতেই খেয়ে নেবো একটু নুন দিয়ে, কাঁচা আম নিয়ে আসবো আজকে, এনে তারপর শরবত বানাবো। পুরো পেকে গেছে, পুরো মিষ্টি আমের মতো লাগছে, অল্প একটু টক।
তো চলো স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। বাজে 5টা, এই যে রেডি হয়ে বসে আছি, একটু বেরোবো। আজকে ছুটির দিনটা মানে সারা দিন লেট খেয়ে গিয়ে কেটে গেল দুজনেরই। সারা দিন শুধু কোনো রকমের রান্নাটা করেছি, চান করেছি, পুজোটা দিয়েছি, বাস এইটুকু। মানে আসল কথা এরকম ছুটির দিন তো আর পাওয়া যায় না। হ্যাঁ রবিবার বলতে পারো, বাট রবিবারও দেখো একটা ছুটির দিন পেলে হাতে কিন্তু ঘরে প্রচুর কাজ থাকে। হয়তো সব কিছু ভিডিও মানে হাতে মোবাইল নিয়ে বা হাতে ক্যামেরা নিয়ে সবসময় সব কিছু শ্যুট করা পসিবল হয় না, বাট টুকিটাকি কিন্তু অনেক এক্সট্রা কাজ থাকে। তবে আজকে দুজন সারাদিন লেট খেয়েছি, বিন্দাস হয়ে মানে লেট খেয়েছি, কিচ্ছু করিনি, শুধু রান্না খাওয়া আর ঘুমাইনি। চোখটু দেখে বুঝতে পারছো, ঘুমাইনি, জাস্ট শুধু ওই লেট খেয়েছি আর কি। এখন একটু বেরোবো, একটু চাটা খাবো। বাইরে কিন্তু প্রচণ্ড গরম আছে, তাও বেরোচ্ছি। আর অ্যাকচুয়ালি কি আমরা অনেক দিন যাবত না ছুটির দিনে শুধু বাড়িতে মানে বাড়িতেই থাকি, এত গরম যে বাড়ি থেকে কোথাও বেরোই না। তবে আজকে ভেবেছি চলো একটু বেরোই, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা বেরোচ্ছি না। মানে বেরোচ্ছি, রোজই বেরোচ্ছি, বা ওই কাজে বেরোচ্ছি আর কি, আদারওয়াইজ এমনিতে বেরোচ্ছি না। তো চলো একটু চাটা খেয়ে আসি, একটু ঘোরাঘুরি করে। এইদিকে চলছে আমাদের স্কুটির এখন ধুলাই, একদম ভালো মতোই ধুলাই হচ্ছে। আর এই যে আস্তে আস্তে সন্ধে হতে হতে চললো 5:43, টেম্পারেচার এখনো 39। বাহ, ঘুরতে ঘুরতে চলে এসেছি শ্যামবাজারে। আর অবস্থা দেখো, ওই পুতুলগুলো তো না, না ওইগুলো তো ছোট, তো দেখতে হবে। চলে এসেছি শ্যামবাজারে, আর গরমে দেখো শ্যামবাজারের অবস্থা পুরো ফাঁকা। মানে এইরকম এসেও তো আমরা আর কখনো পাইনি, এত ফাঁকা। আজকে মাত্র ডেলিভারি, আর ইনস্টলেশন কবে হবে? আমরা এখন এসেছি ডিটক্স ওয়াটারের জন্য বড় বোতলগুলো নিতে। হ্যাঁ কত দেখি দেখি, 200 300। আচ্ছা অতিরিক্ত গরমের কারণে দেখো সবাই এসছে শুধু জলের বোতল কিনতে। আর এখানে ভ্যারাইটিস বোতল আছে, সুন্দর সুন্দর বোতল। আর এই যে আমি নিচ্ছি এটা ডিটক্স ওয়াটারের জন্য। এই দেখো অবস্থা, রাস্তায় বেরিয়ে চুল টুল পুরো মাথার উপরে তুলে বেঁধে নিয়েছি। আর এসেছিলাম চা খেতে, চা খেতে এসে শ্যামবাজার এলাম, ওর জন্য একটা বোতল নিয়েছি ডিটক্স ওয়াটারের জন্য। আর এবার বাড়ি যাব, বাড়ি যাওয়ার পথে এসেছি প্রথমবার একটা জিনিস খেতে, এটা হলো ওয়ান্টন। এই নামটা জানি কি, ওয়ান্টন, সরি আমি ঠিকভাবে বলতেও পারছি না, অ্যাকচুয়ালি আমি প্রথমবার খাচ্ছি তো কীরকম জানি না। ও তো বললো মোমোর মতো খেতে। এই যে নামটা এবার ভালো করে দেখে নাও, স্বাদের ফেরিওয়ালা ওয়ান্টন শো। এখানে ভ্যারাইটি তো অনেকই আছে, রেডি হচ্ছে। এই আবার কি বলছে? আচ্ছা এই যে চলে এসছে আমাদের স্বাদের ওয়ান্টন ফ্রাইড তো না, আমাদের ওয়ান্টনও চলে এসছে। আর এদিকে একটা স্টিম মোমো, খাও তো। ও যদিও একটা খেয়ে নিয়েছে, রিল বানাচ্ছিলাম ততক্ষণে ও একটা খেয়েও নিয়েছে। বাহ কেমন, ক্রাঞ্চি ক্রাঞ্চি মোমোর মতোই। চলো আমি একটা টেস্ট করে দেখি। ধরে তো খুব ক্রাঞ্চি মনে হচ্ছে, একটা খেয়ে দেখি। ক্রাঞ্চি বাট ভালো, মোমোর মতো কি, এটা একটু ক্রাঞ্চি বেশি।
মাত্র এই একটা জিনিস কেনার জন্য আমরা আজকে শ্যামবাজার গেছিলাম, তাও আবার অনেক দিন পর। এই বোতলগুলো না, ডিটক্স ওয়াটারের এই বোতলগুলো সবাই কিনছে, সবাই, এত গরম পড়েছে। আর এটা 2 লিটারের বোতল, দেখো কি সুন্দর। এটা দারুণ দারুণ, সিস্টেমটা খুব সুন্দর। এই যে এখানে একটা জিপার মানে পাইপও দেওয়া আছে, এটা দিয়েও তুমি স্ট্র মতো দেওয়া আছে, এটা দিয়েও তুমি খেতে পারবে। আবার এটা খুব ইজিলি লাগানো যায়, এইভাবেও ক্যারি করা যাবে, দারুণ সুন্দর। বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম চা খাওয়ার জন্যই। তারপর হঠাৎ করে আমার মনে পড়লো যে ওর জন্য একটা ডিটক্স ওয়াটারের এই বোতলগুলো নেব। অ্যাকচুয়ালি এই বোতলগুলো আমাদের অফিসে আমার একজন কলিগকে দেখলাম ইউজ করতে, তো আমার মনে হলো এটা বিক্রমের জন্য। আমি তো অফিসে অ্যাকচুয়ালি কি সারাদিন তো অফিসে থাকি, আর অফিসে আমাদের ছোট্ট মতো একটা মিনি ফ্রিজ আছে, তো সারাদিন আমি চলো ঠিক আছে নর্মাল ওয়াটার বা ফ্রিজের জল আমি খেতে পারি। তো ডিটক্স ওয়াটার আমি যেটা নিয়ে যাই রেডি করে, মানে সেটা বোতলে করে নিয়ে যাই, ওটা শেষ হয়ে গেলে, মানে শেষ না, একটু জল থাকতে থাকতে ওর মধ্যে আমি আমার ভরে নিই, কোনো অসুবিধা হয় না। তো অ্যাকচুয়ালি ও যেহেতু সারাদিনের জন্য মানে বেরোয়, আর ওর বেসিক্যালি মানে ম্যাক্সিমাম টাইমটাই মার্কেটেই কাজ থাকে। এবার মার্কেটে ওকে হয় 1 লিটারের, মানে ওর যে স্টিলের বোতলটাতে করে জল নেয় সেটা 1 লিটারই জল হয়, আর একসঙ্গে 2 বোতল তো দেওয়াও পসিবল না। তো আমি এইরকম বড় একটা বোতল, আমি স্টিলেরগুলো খুঁজছিলাম কিন্তু 2 লিটারের স্টিলের পাইনি, তো এটা নিয়েছি। বাট বেশ ভালো, প্লাস্টিকও না এটা ঠিক, বেশ ভালো, খুব সুন্দর দেখতে। আর যেহেতু ওর জন্য নিয়েছি তাই ব্লু কালারটাই নিয়েছি। হলো ব্যাপার, চলো এটা ধুয়ে টুয়ে জল দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর অ্যাকচুয়ালি বিক্রম ডিটক্স ওয়াটার খেতে চায় না, ওকে জাস্ট একটু হয়ে গেছে, জাস্ট একটু গ্লুকোজ আর লেবু দিয়ে দিলেই হয়ে যায়। হলো বোতলটা নাও, আমার তরফ থেকে তোমার জন্য গিফট। ও কি? হ্যাঁ আমি তো দিলাম, আমি দেইনি? খুশি? উনি কথা বলবেন না, উনি ক্যামেরার সামনে খুব লাজুক, ওনার মতো লাজুক ভদ্র আর কেউ নেই। বোতলের মধ্যে কি সুন্দর স্টিকার দিয়েছে, যদিও এগুলো তো বিক্রমবাবু ইউজ করবে না, এগুলো থাক। দেখি দেখি বোতলটা খোলো। এই বেশ ভালো, কিন্তু প্লাস্টিক না কিন্তু, না ভালো কোয়ালিটি, সুন্দর। তো ঘড়িতে 11টা বাজতে 3 মিনিট বাকি, ডিনার আমাদের কমপ্লিট। রান্নাবান্না তো সব কিছুই ছিল, কিছু আর করতে হয়নি। তো চলো, আজকে জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, মানে ছুটি পেয়ে সারাদিন লেট খেতে খেতেই কেটে গেছে, তো জানি না আদৌ ভিডিওটা কতটা বড় হয়েছে। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। কালকে থেকে আবার আমাদের শুরু রুটিন। তো চলো, আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।